আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে পাশাপাশি যুগ। আমার ছোট্ট সোনামণিদের যদি পাশাপাশি যুগ করতে দেওয়া হয় তখন তারা একটু ভুল করে ফেলে, কিন্তু যদি আমরা সঠিক নিয়মে করি, আমরা যদি বুঝি আসলে বিষয়টা কিভাবে করব, যুগটি কী করে করতে হয়, তাহলে আমাদের সঠিক ধারণা যদি থাকে তাহলে আর ভুল করব না। দেখো, আমাদেরকে আগে যে জিনিসটা শনাক্ত করতে হবে সেটা হচ্ছে আমরা ডান পাশ থেকে সর্বপ্রথম ডান পাশের সংখ্যাটাকে একক ধরি। ডান পাশের সংখ্যাটাকে কি ধরি? একক। তাহলে আমার এই কানের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে একক কোন সংখ্যা? এই সংখ্যা। তাহলে এই ঘরে একক কোন সংখ্যা? এই সংখ্যা। তাহলে এই ঘরে একক কোন সংখ্যা? এই সংখ্যা। তাহলে এককের সাথে এককের যোগ হবে। তাহলে দেখো, দশক, এই ঘরে কিন্তু আমার কোনো দশক নাই, তার মানে এই সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ হচ্ছে না। দশক, এইখানে কিন্তু দশক আছে, এইখানেও কিন্তু দশক আছে, তাহলে এই দশকের সাথে যোগ হবে এই দশকের। তাহলে আমরা যদি এই নিয়মে অঙ্কটা না করে, যদি আমরা সাধারণত উপর নিচ অঙ্ক করতেই আমাদের ভাল লাগে, তাহলে আমরা কি করে নিব, পাশাপাশি যেহেতু করি, তাহলে আমরা কি করব, আগে একক সংখ্যাটি শনাক্ত করব। তাহলে একক কি? এক। এইখানের একক কি? এক। এইখানে এই গড়ের এককটা কি? এইখানের এককটা কি? দুই। এই গড়ের এককটা কি? এক। এই গড়ের এককটা কি? এক। তাহলে এক আর এক দুই, দুই আর দুইয়ে দুই, তিন, চার। তাহলে কত হচ্ছে? চার। তাহলে এই দিকে বাম দিকে জায়গা ফাঁকা রেখে আমি এইখানে চার বসালাম, ঠিক আছে? চার বসালাম। এখন দেখো, এইখানে কিন্তু খালি জায়গা, একটি সংখ্যা ছিল, দশক নেই, সেজন্য দশকের যোগ হবে না। এই গড়ে আসো, তাহলে এই গড়ে দশক কোন সংখ্যাটি? এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যার সাথে যোগ হবে কোন সংখ্যার? এই সংখ্যার, কারণ এই সংখ্যাটি হচ্ছে দশকের। তাহলে দুই আর দুইয়ে কত হচ্ছে? চার। তাহলে আমরা এইখানে কত বসাবো? চার। আমি আবার দেখিয়ে দেব যে অন্যভাবে কী করে করতে হয়। দেখো, এইখানে একক দশক শতক, তাহলে এখানে একক দশক, এইখানে একক দশক শতক, শতকের সাথে শতকের যোগ হয়, দশকের সাথে দশকের হয়, এককের সাথে এককের হয়। তাহলে তোমার এইখানে একক সংখ্যাটি কোন সংখ্যা? এই যে এক। এইখানে একক সংখ্যাটি কোন সংখ্যা? এই যে তিন। এইখানে একক সংখ্যা কোন সংখ্যা? এই চার। তাহলে তোমার কোন সংখ্যার সাথে কোন সংখ্যার যোগ হবে, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো, ডান দিক থেকে আমরা সব সময়ই কী করি? যোগটা করে আসি, বিয়োগটা করে আসি। তাহলে আমাদের ডান দিক থেকেই তো আমাদের এককও আমরা গণি ডান দিক থেকে। তাহলে একক এই সংখ্যাটি, তাহলে একক এইখানের এই সংখ্যাটি তিন আর চাইরে কত হচ্ছে? সাত। আর এইখানে একক হচ্ছে এক, তাহলে এক, সাত আর একে কত? আট। তাহলে এইখানে আমার কত বসবে? আট। এই সংখ্যাটি হচ্ছে আমার আট। বাম দিকে জায়গা খালি রাখবো। দেখো, এখন আমাদের এককের পালা শেষ, এবার হচ্ছে দশক। এই যে দশক, এই সংখ্যাটি হচ্ছে দশক, তাহলে একক দশক। এই সংখ্যাটি হচ্ছে দশক, আবার এইখানে দশক কোনটা? একক দশক। এই সংখ্যাটি হচ্ছে দশক, তাহলে দুই আর এই চার যোগ হবে, তাহলে দুই আর দুই, দুই, তিন, চার, আর এইখানে কত আছে? চার। তাহলে চার, পাঁচ, ছয়, সাত, আট, কত পাচ্ছি আমরা? আট পেয়েছি। তাহলে এইখানে কত বসাবো? আট বসাবো। দেখো, এখন হচ্ছে শতকের গড়ে সংখ্যাগুলি গণব। এইখানে শতকের একটি সংখ্যা পেয়েছি চার, এইখানে কোনো শতকের কোনো সংখ্যা নেই, একক দশক শতকের কোনো সংখ্যা নেই, তাহলে গুনতে হবে না। তাহলে চারটা কার সাথে যোগ হবে? চারটা কার নিচে বসবে? এই তিনের নিচে। তাহলে চার আর তিনে কত? সাত। তাহলে এইখানে আমি বসাবো কত? সাত। দেখো, এখানে হচ্ছে একক দশক শতক হাজার, এই গড়ে হাজার পর্যন্ত আছে, তাহলে একক দশক শতক হাজার, এইখানে হাজার, একক দশক শতক। তাহলে এই এককের নিচে এককই বসবে, দশকের নিচে দশক, দশক। তাহলে এই সংখ্যাটি হচ্ছে একক, এই সংখ্যাটি একক, এই সংখ্যাটি একক। তাহলে সব সংখ্যা না, সরি, দুইটা সংখ্যা হচ্ছে শূন্য, শূন্যর সাথে আট যোগ করলে তোমার কত হবে? আট হবে। তাহলে এবার দশক, এই যে দশক, এই সংখ্যাটি হচ্ছে দশক, এই সংখ্যাটি হচ্ছে দশক।
তাহলে 1 আর 2 কত 3, আর 2 কত 5। তাহলে এই দিকে বাম দিকে সব সময়ই তোমাকে কী করতে হবে, জায়গা খালি রাখতে হবে, কারণ তোমার বাম দিকের সংখ্যাগুলি তুমি ডান দিক থেকে শুরু করছো, মানে হচ্ছে বাম দিকে আরও সংখ্যা থাকে সেজন্য। এবার হচ্ছে শতক, এইখানে হচ্ছে শতকের সংখ্যা একক দশক শতক। তাহলে শতকের সংখ্যা হচ্ছে 2, এইখানে হচ্ছে 3 শতকের, আর এইখানে হচ্ছে 5। তাহলে 2 আর 3 কত 5, আর এইখানে 5, তাহলে কত হচ্ছে 10। এবার হচ্ছে 10টা তুমি যেহেতু দুইটা সংখ্যা হচ্ছে দুইটা অঙ্ক এইখানে, সেজন্য তুমি ডান দিকের সংখ্যাটা এইখানে বসাবা, আর এই যে বাম দিকের সংখ্যাটা অন্য আরেকটি সংখ্যার সাথে তোমাকে যোগ করতে হবে। তাহলে এইখানে কত ছিল 8, 8, এইখানে হাজারের গড়ে কত 4, 8 আর 4 কত 12, 8, 9, 10, 11, 12, তাহলে 5, 12, 13, 14, 15, 16, 17, আর এইখানে যে 1 ছিল তাহলে কত হচ্ছে 18। তাহলে এইখানে সংখ্যাটা আমাকে কত লিখতে হবে 18, এই সংখ্যাটি হচ্ছে আমার 18। দেখো, যদি তোমাদের এই 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 বিষয়টি ভালো না লাগে, এই পথটা তোমরা অবলম্বন না করতে পারো, তাহলে তোমাদের আরেকটা টেকনিক আছে। সর্বপ্রথম আমরা এই সংখ্যাটিকে নিয়ে যাব। সর্বপ্রথম কি নিব, এই সাইডের বাম সাইডের সংখ্যাটিকে উপরে রাখবো। কি করব, বাম সাইডের সংখ্যাটিকে উপরে রাখবো। তাহলে 3, 4, 1। তারপরে কি করব, এই যে সংখ্যাটি আছে পরের সংখ্যাটি নিয়ে নেব। পরের সংখ্যাটি এই ডান দিক থেকে বসানো শুরু করব। কোন দিক থেকে, ডান দিক থেকে। তাহলে এইখানে দুইটা সংখ্যা, তার মানে এই সংখ্যাটি ফাঁকা থাকবে, এইখানে কিছু বসবে না। তারপরে কি করব, এই সংখ্যাটি নিয়ে নেব। তাহলে এই সংখ্যাটি কি করব, আগে ডান দিক থেকে বসানো শুরু করব। তাহলে ডান দিকের সংখ্যাটা কত 4, এই যে 2, 2-এর নিচে এই একটা সংখ্যার নিচে কিন্তু আর একটা সংখ্যা বসবে। তোমাদের কি হয়, তোমরা কিন্তু সংখ্যার নিচে সংখ্যা ঠিক করে বসাও না। তাহলে এই যে 4 আছে, এই 4টা বসবে এইখানে 3-এর নিচে, আর এইখানে কিন্তু দুইটা সংখ্যাই ছিল, সেজন্য এই জায়গাটা ফাঁকা থাকবে। তাহলে আমরা কি করব, এবার যোগ করব। যোগ করে দেখব আমরা কত হয়। দেখো, 1 আর 3 কত 4, আর 4 কত 8। তাহলে আমরা এখানে কি বসাতে পারছি 8। দেখো, 4 আর 4 আর 2 কত 6, আর 2 কত 8। তাহলে এইখানে সংখ্যাটি আমার কত 8। এইখানে 3 আর 4 কত 7। তাহলে এইখানের সংখ্যাটি কত 7।